এত গরম পড়েছে যে কিছুই খেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম আজকের মাছের রেসিপিটা একটু অন্যরকমভাবে করি। সাদামাটা খেতেও ইচ্ছা করছে না, আবার অনেক তেল ঝাল মশলা দিয়ে রান্নাও করতে ইচ্ছা করছে না। তবে সামান্য স্পাইসি খেতে ইচ্ছা করছে, তাই আজকের রেসিপিটা একদম অন্যরকমভাবে বানালাম। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই হাফ কেজি ট্যাংরা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সরষার তেল, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। কড়াই গরম করে 1.5 চামচ কালো জিরে শুকনো কড়াইতেই ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালো জিরের গন্ধটা বেরিয়ে আসছে। এবার মিক্সিং জারের মধ্যে কালো জিরাটাকে একটু ঠান্ডা করে নিয়ে ঢেলে নেব। এর সঙ্গেই 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়াইয়ে সরষার তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই সামান্য একটুখানি লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে মাছ ভাজার সময় তেল যেটা ছেটে সেই তেলটা একদমই ছিটবে না। এবার মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভেজে নেব। একবারে সমস্ত মাছ দিলেও কিন্তু মাছগুলো একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে আটকে ধরবে, এবং সেক্ষেত্রেও মাছ ভাজাটা একদমই ভালো হবে না। তাই মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে মাছটাকে ভাজবেন। এতে মাছের বাইরের অংশটার সঙ্গে সঙ্গে মাছের ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই মাছের ঝোলটাও রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা, সামান্য একটুখানি জিরা আর একটা তেজপাতা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটাকে কিন্তু ভালো করে পুড়িয়ে নেবেন। এরপর পেস্ট করে রাখা সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলার মধ্যেই 2 চামচ টমেটো বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদমতো লবণ, একটুখানি হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দেব 2 চামচ পেঁয়াজ ও রসুন বাটা। আবারও মিনিটখানেক ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে দেব 1 কাপ ফ্রেশ ধনেপাতা বাটা। ধনেপাতাটা অবশ্যই দেবেন। যদি আপনারা ধনেপাতার টেস্ট পছন্দ না করেন তবে এটাকে স্কিপ করবেন। এইবার মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ওপরে যখন তেলটা ভেসে উঠবে তার মানে আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার প্রথমে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছ সহ মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্রেভির জন্য 2 কাপ গরম জল দিয়েছি। আজকের রেসিপিতে গ্রেভি একদমই রাখবো না। আপনারা চাইলে গ্রেভিটাকে একটু বেশিও রাখতে পারেন, তবে আমি কিন্তু একদম গামাখা এই মাছের রেসিপিটা তৈরি করব। হাই ফ্লেমে মিনিট 5 ভালো করে এটাকে ফুটিয়ে নিন। ঝোলটা যখন একদম গায়ে গায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দিন কিছুক্ষণের জন্য। গরম ভাতের সঙ্গে মাছের এই রেসিপি অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা, একবার হলেও আজকের রেসিপিটি ট্রাই করে দেখুন, আর কমেন্ট বক্সে এসে আমাকে জানান আপনাদের কেমন লাগলো ট্যাংরা মাছের এই রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করে নিন বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।